মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘন কালো মেঘ জমাট বাঁধছে। একদিকে ইরানের দ্রুত বিস্তৃত সামরিক সক্ষমতা, অন্যদিকে ইসরায়েলের ক্রমশ আক্রমণাত্মক নিরাপত্তা নীতি। এই দুই শক্তির মুখোমুখি অবস্থান পুরো অঞ্চলকে বিপজ্জনক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। সাম্প্রতিক সময়ে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন এবং ইসরায়েলের কঠোর রেড লাইন ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে, যা শুধু আঞ্চলিক স্থিতিশীলতাই নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি মনে করে আসছে। তেহরান বারবার দাবি করেছে যে তাদের সামরিক শক্তি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো দেশ আক্রমণের উদ্দেশ্যে নয়। তবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ও সামরিক বিশ্লেষকদের মতে ইরানের ব্যালিস্টিক কর্মসূচির প্রকৃত লক্ষ্য ইসরায়েলি। এই অবিশ্বাস দুই দেশের মধ্যে শত্রুতা আরও গভীর করেছে। সম্প্রতি ইরান উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোরামশার-4 উন্মোচন করার পর উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই ক্ষেপণাস্ত্রের পাল্লা, নির্ভুলতা ও ধ্বংসক ক্ষমতা আগের যে কোনো ইরানি মিসাইলের তুলনায় অনেক বেশি। এটি ইসরায়েলের গভীর অভ্যন্তরে আঘাত হানতে সক্ষম। এমন আশঙ্কা তেল আবিবের নিরাপত্তা মহলে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল তাদের অবস্থান আরও কঠোর করেছে। দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরান নির্ধারিত সীমা অতিক্রম করলে তারা একতরফা সামরিক পদক্ষেপ নিতেও প্রস্তুত। একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ইতিমধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে সম্ভাব্য হামলার পরিকল্পনা পর্যালোচনা করছে। এমনকি প্রয়োজনে একাই আক্রমণ চালানোর রূপরেখাও তৈরি রাখা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই কঠোর নীতির অন্যতম প্রবক্তা। তার মতে এখনই ইরানকে থামানো না গেলে ভবিষ্যতে ইসরায়েল আরও ভয়াবহ হুমকির মুখে পড়বে। সাম্প্রতিক মিসাইল উন্মোচনের পর তার বক্তব্য আরও তীব্র হয়েছে। তিনি বারবার বলেছেন, ইরানকে কখনোই এমন সামরিক সক্ষমতা অর্জন করতে দেওয়া যাবে না যা ইসরায়েলকে বিপর্যয়ের মুখে ফেলতে পারে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানও গুরুত্বপূর্ণ। আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন মোতায়েন রয়েছে এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে ইসরায়েলের ভেতরে সন্দেহ রয়েছে যে যুক্তরাষ্ট্র পূর্ণমাত্রার যুদ্ধে যেতে অনিচ্ছুক হতে পারে, যা ইরানকে আবারও শক্তি সঞ্চয়ের সুযোগ দিতে পারে। অন্যদিকে ইরানও কঠোর অবস্থান নিয়েছে। দেশটির সামরিক নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েল আক্রমণ করলে তারা মারাত্মক জবাব দেবে। শুধু ইরান নয়, তাদের আঞ্চলিক মিত্র হিজবুল্লাহ, হুতি বিদ্রোহী এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীও যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। ফলে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি মারাত্মক। বিশ্লেষকরা সম্ভাব্য যুদ্ধের নানা দৃশ্যপট তুলে ধরছেন। ইসরায়েলের সীমিত হামলা, হিজবুল্লাহর রকেট আক্রমণ, মার্কিন হস্তক্ষেপ, বৈশ্বিক তেলের দামের ঊর্ধ্বগতি এবং পুরো মধ্যপ্রাচ্যে নতুন সহিংসতা। তবু কূটনীতির সম্ভাবনা পুরোপুরি শেষ হয়নি। ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও চীন মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর ইরানও পারমাণবিক চুক্তিতে ফেরার ইঙ্গিত দিচ্ছে। তবে ইসরায়েল এতে আস্থা রাখছে না। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য এক ভয়াবহ সংকটের মুখে দাঁড়িয়ে। একটি ভুল সিদ্ধান্তই বড় যুদ্ধ ডেকে আনতে পারে। বিশ্ববাসী তাই শ্বাসরুদ্ধ হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। শান্তি নাকি যুদ্ধ, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।